আজকে নোটিফিকেশন হয়েছে যাব না, কিন্তু আমাদেরকে রাস্তায় থাকতে হবে। আমরা প্রশাসনের কাছে কথা বলতে চেয়েছিলাম, ইতিমধ্যে আমরা আগে জানিয়ে গেছিলাম করে দিতে হবে। যে এজেন্ডা প্রস্তুত হয়েছে আরএসএস বিজেপি ছাড়া, সেই এজেন্ডা ধরে গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশন উদ্দেশ্য তাদের পরিষ্কার। গোটা দেশের আর্থ সামাজিক যা অবস্থা, আমাদের দুর্গাপুরের যে আর্থ সামাজিক অবস্থা, এসআইআর নামে যে 13টা ডকুমেন্টেশনের কথা বলা হয়েছিল, 2026 সালে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে লক্ষ্য করা গেছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম, এই দুর্গাপুর ছিল খাল মহুয়ার জঙ্গল, দাম ঘেরাও। এই দুর্গাপুরে বহু পুরনো এমন গ্রাম আমরা তারা বলেছে সরকারি প্রশাসনের পক্ষ থেকে যে রাজ্য সরকারের নাকি কিছু করার নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসন, এই প্রশাসন বিজেপির যে সেটিং এ তারা যুক্ত হয়েছে, সেটা বুঝতে আমাদের কোনো অপেক্ষা নেই। আমরা সেদিনকে বলেছিলাম তাদের বৈধ ভোটার ঘোষণা করতে হবে, বিচারাধীন রাখা চলবে না। আমাদের দ্বিতীয় দাবি কি, আমরা বলছি ভোটার তালিকায় বিচারাধীন যা লিখেছি এসডিএম এর কাছে যে ভোটার তালিকার অসমাপ্ত নিবিড় সংশোধনের পর যে ভোটার তালিকা প্রকাশিত, গোটা রাজ্য জুড়ে যে কথা বলা হচ্ছে, আজও আমরা সেই কথা বলতে চাই। 2, ভোটার তালিকায় বিচারাধীন বা সন্দেহজনক এই রকম নাম রেখে নির্বাচন বেরিয়েছিলেন, তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে 2 জন মহিলা শ্রমিক ইতিমধ্যে নিহত হয়েছেন, মানে প্রাণ ত্যাগ করে, যার মধ্যে অধিকাংশ মহিলা। রাস্তার কাজে তারা থাকেন। আমাদের প্রার্থী সীমন্ত চ্যাটার্জি সহ, অলোক ভট্টাচার্য সহ যারা সংগঠনের দেখভাল করেন, তারা সকলেই এই 2টি হাসপাতালে আছেন, অনেকে মিলেই। তাহলে আমাদের প্রতিদিনকার লড়াই সংগ্রাম আগে অ্যাক্সিডেন্ট জনিত কারণে পরিণত হয়েছেন। শ্রদ্ধা জানিয়ে আমি সকলকে অনুরোধ করবো সামান্য কিছুক্ষণ তবে সব থেকে আশ্চর্য, কালকে পেজে নাম আসার পর থেকে এখন অব্দি যতগুলো ফোন পেয়েছি তার মেজরটাই কিন্তু একটা সম্প্রদায় বিশিষ্ট, সেটি মুসলিম সম্প্রদায়। আমরা যে কথাটা আমাদের নেতৃত্ব বলছিলেন একটু আগে, যে সাম্প্রদায়িক বিভাজনের যে একটা সৃষ্টি, আরএসএস এর এই গণেশ কুমারের নেতৃত্বে আরএসএস এর কথা মতো যেভাবে নির্বাচন কমিশন করছেন, তাতে আগামী দিনে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবার জায়গায় আছে। আমাদের ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই ট্রাইব্যুনাল একটা গঠন হয়েছে, যাদের অ্যাডজুডিকেশনে যাদের নামগুলো ক্যান্সেল হয়ে গেল, তাদের আবার নাম তোলার একটা সুযোগ থাকবে। সেটা ট্রাইব্যুনাল যেখানে অ্যাপিল করতে হয়, সেই অ্যাপিলের জায়গাটাই আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পশ্চিম বর্ধমান জেলায়, আমি ইনচার্জ থাকলেও আমাদের যারা আইনজীবী আছেন, আমাদের সমমনোভাবাপন্ন যে সকল অ্যাডভোকেটরা আছেন আসানসোল এবং দুর্গাপুর, তাদের নিয়ে আমরা এই ট্রাইব্যুনালে যাদের সমস্যাগুলো আছে তাদের জন্য আমরা অ্যাপিলের জায়গায় যাব। মানুষকে রেখে ভোট হবে গণতন্ত্রের এই মহোৎসবে, এটা কখনো হতে পারে না। ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার পর থেকে আপনার সব রিকোয়েস্ট আমি বুঝছি। আমাদের 3 জন প্রতিনিধি গেছে, 3 জন প্রতিনিধি আসবে, আমরা এখানে সরে যাব। এখানে রাস্তায় আজকে আমরা এসেছি যে সমস্ত
নাম, ভোটারদের নাম বিচারাধীন। আমরা দেখেছি যে তাদেরকে অযথা হয়রানির জন্য এগুলো করা হয়েছে। এর পেছনে একটা উদ্দেশ্যমূলক চিন্তাভাবনা কাজ করছে। দুটো দল, বিজেপি এবং তৃণমূল, বেছে বেছে আদিবাসী থেকে শুরু করে পিছিয়ে পড়া অংশ, দলিত, তাদের নাম বাদ দিচ্ছে। এর মধ্যে একটা ব্যাপক সংখ্যার মহিলাদের নামও বাদ দেওয়া হয়েছে। আমরা সমস্ত কিছুর প্রতিবাদে যাতে বৈধ ভোটার তাদের একটা নামও বাদ না যায়, সমস্ত প্রক্রিয়া নির্ভুল এবং একদম সুন্দরভাবে করার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আগের থেকেই আমাদের পার্টি রাস্তায় আছে। আমরা সমস্ত ভোটারদের নামের তালিকা সুষ্ঠুভাবে যাতে আসে সেই ব্যবস্থাপনার দাবিতে আজকে রাস্তায়। পুলিশের ভূমিকা কেমন দেখলেন না? পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। বরাবরই আমরা বলে এসেছি, পুলিশ রাজনৈতিক দলের হয়ে কাজ করে যাচ্ছে। দলদাস পুলিশ একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে যাচ্ছে। আমরা একদম সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে আমরা এখানে এসডিএম এর কাছে এসেছিলাম যে আমাদের যে বিক্ষোভ, কী কারণে বিক্ষোভ, সমস্ত ভোটারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার অধিকারের দাবিতে আমরা এসেছিলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না, যার জন্য আমরা বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। অ্যাম্বুলেন্স ছাড়ো, অ্যাম্বুলেন্স ছেড়ে দেবে, ও তো বলতে হয় না আমাদের কমপ্লেন ঠিক আছে। রাস্তায় কেন আপনারা? আপনি জানেন যে এসআইআর প্রক্রিয়াতে প্রায় 1 কোটি নাম বাদ যেতে চলেছে সব মিলিয়ে। তার প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, এবং পার্টির পক্ষ থেকে প্রতিনিধি দল এখন গেছে এসডিওর সঙ্গে দেখা করতে, স্মারকলিপি পেশ করবেন। তাই আমাদের এখানে রাস্তা অবরোধ। কিন্তু একটা সময় তো এসআইআর করাটা খুব জরুরি ছিল। এসআইআর করা জরুরি নিশ্চয়ই, কিন্তু উইদাউট হ্যারাসমেন্ট। 2002 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন এসআইআর হয়েছে, কেউ জানতেও পারেনি। এটা মানুষকে হ্যারাস করার জন্যই হয়েছে, কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরুর ব্যাপার নয়। অনেক জেনুইন, লক্ষ লক্ষ জেনুইন ভোটারের নাম বাদ আছে। তা আপনারা দাবি করছেন আজকে কি? আমরা দাবি করছি যে সঠিকভাবে ভোটার লিস্ট না হলে কোনো ভোট করানো যাবে না। ঠিক। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওইখানে 68 লক্ষ ভাগ থাকবে আর ভোট হবে, এটা হতে পারে না। এটা হতে পারে না। আমাদের স্পষ্ট একটাই দাবি যে এই 68 লক্ষের প্রথমে বললো সকালবেলায় রোদের মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভ করতে কারোরই ভাল লাগে না, কিন্তু যখন রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকে না তখন রাস্তায় নামতে হয়। এইভাবে যে এত লক্ষ লোককে ভোট অধিকার থেকে বঞ্চিত রাখার যে পরিকল্পনা, এই পরিকল্পনা শুধু বিজেপি বা আরএসএস এর নয়, এই পরিকল্পনায় মদত দিচ্ছে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরোপুরি ওপেনলি। এই পরিকল্পনাটাকে তো যারা গণতন্ত্রপ্রিয় মানুষ তারা তো মেনে নিতে পারে না। আমার ভোট অধিকার, আমার জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়ার অধিকার না আরএসএস এর আছে না বিজেপির আছে। হুট করে অ্যাডজুডিকেশনে রেখে বা ক্যান্সেলেশনে রেখে ভোট করিয়ে দিলাম, সেটা তো হতে পারে না। আইদার এটা নিষ্পত্তি হোক, না হলে তো কোনো একটা সুরাহে আনতে হবে। আর হচ্ছে এটাই হচ্ছে, যখনই হচ্ছে মানুষ প্রতিবাদে নামে তখনই 144 ধারা। তো এরম ধারা প্রচুর দেখা আছে। লাল ঝান্ডার আন্দোলন করবে, এরম ধারা অনেকবার আমরা ভেঙেছি, আগেও ভাঙবো। আর এই লড়াইটা চলতে থাকবে। দুর্গাপুরের ক্ষেত্রে এখন নাম বাদের ক্ষেত্রে কিরকম তথ্য আছে আপনার কাছে? দেখুন, তথ্য বলতে গেলে তো এটা শুধু দুর্গাপুরের তো বিষয় নয়। শুধু আমার বাড়িটা দেখলে তো আমার হবে না, গোটা রাজ্যকে বাঁচাতে গেলে তো গোটা রাজ্যের যে সংখ্যা 68 লক্ষ সংখ্যা, এই সংখ্যাটাকে আমাকে দেখতে হবে। এখানে শুধু 68 লক্ষ মানুষ বাদ যায়নি, এই 68 লক্ষের পরিবারের হচ্ছে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা ভয় তৈরি হয়েছে। ভয়ের বাতাবরণ, ভয় দেখিয়ে হচ্ছে ভোট করতে চাইছে তৃণমূল আরএসএস। আমরা একটা কথা বলতে চাই, আরএসএস এর বি টিম তৃণমূল, এই আর তৃণমূলকেও বলতে চাই যে ভয়ের রাজনীতি কিন্তু আর দুর্গাপুর মেনে নেবে না, 2017 হতে দেবে না, দরকার হলে 1977 হবে। 2002 সালের ম্যাপিং যারা আছে তাদের ভোটার লিস্টের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরা দেখলাম 2002 সালের ম্যাপিং আছে, সেই তাদেরকেও বিচারাধীন করা বেছে দাগানো হয়েছে। দলিত সম্প্রদায়, বাউরি, বাগদি, আদিবাসী, সংখ্যালঘু মানুষ, কি চলছে এসব? এ তো বোঝা যাচ্ছে আরএসএস এর এজেন্ডা নির্বাচন কমিশন ইমপ্লিমেন্ট করছে। এটা তো হতে পারে না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সরকার একই ভূমিকা। সুতরাং আমাদেরকে একটু সাহায্য করুন প্রশাসনের পক্ষ থেকে। আমরা বিভিন্ন সময় পুলিশের ভূমিকা আমরা মনে করতে পারি 2017 সালে আমাদের পূর্ণ একদম নিঃশুল্ক সহযোগিতা করছে। এইটুকু কথা বলছি।